কেমন জামানা সত্য বলা যায় না, বলতেও ভালো লাগে। এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কেন সরকার আমার সাথে বলে, এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। মাইয়া চালায় মোটর সাইকেল হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে রেখে বানায় তার প্যাসেঞ্জার। ঠিক কিনা জোরে বলেন? আপনার এলাকায় আছে এরকম? তো কি পুরুষ, সে তো মগা পুরুষ। এই কথা বল না ভাই, কোন দিকে আমি কথা বলবো? যেই দিকে যাবো সেই দিকেই ঘা। মোলাম লাগাবো কোন জায়গায়? ঔষধ লাগানোর জায়গা না। এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিলেও আমার ইমান থাকে না। ঠিক কিনা জোরে গান? মাইয়া চালায় মোটর সাইকেল হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে রেখে বানায় তার প্যাসেঞ্জার। ঠিক কিনা জোরে গান? হাইরে কি জামানা, ওদের লজ্জা লাগে না, এসব কথা বললে তাদের সহ্য হয় না। এ কেমন জামানা সত্য ভোলা যায় না, না বলিলেও ইমান থাকে না। লিল্লাহি তাকবীর। আবার দেখো মোদের দেশে কত যুবক দেখা যায়, বউরে সারা শালিকে নিয়ে মোটর সাইকেল চালায়। ঠিক কিনা জোরে গান? আবার হোটেলে বসে হরেক খাবার খায় যায় বসে, বউরে সে যায় এমন খাবার কবু খাওয়ায় না। এ কেমন জামানা সত্য ভোলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কিনা জোরে গান? আবার দেখো কত মাইয়া মাথার চুল শর্ট করে, আছে না না? জোরে গান আছে না? আবার দেখো কত মাইয়া মাথার চুল শর্ট করে, পুরুষেরই শার্ট পরিয়া নিচে চাপা প্যান্ট পরে। ঠিক কিনা জোরে গান? তুমি তোমার মেয়েকে পুরুষের শার্ট পরা দিয়েছো, পুরুষের প্যান্ট পরা দিয়েছো, আর তুমি এলাকার বড় হাজি হয়ে গেছো। মনে দেখো বাটাম ফাটাবে। কতক্ষণ না গান? তোমার মেয়েকে পর্দার মধ্যে রাখতেই হবে। মেয়ে জন্ম দিয়েছো, মেয়েকে স্বাধীনতার পোশাক তোমাকে পরাইতেই হবে, নতুবা পুরুষের মতো পোশাক পরে ঘুরবে, তুমি বাবা 1 নাম্বার জাহান্নামের আসামি। ঠিক কিনা জোরে গান? প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। হ্যাঁ কেন যুবকের মনে হচ্ছে হুজুর গান করছে না, আমি ওদিক কর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই পোষা গান শুনে কান নষ্ট করে লাভ নাই। 14ই ফেব্রুয়ারি যেহেতু, সেজন্য ওই ভালোবাসা না, আমরাও ভালোবাসি। আমরা ভালোবাসি আল্লাহকে। ঠিক কিনা জনগণ? আমরাও প্রতি রাত জেগে থাকি। রাত জেগে কার জন্য জনগণ? মাওলা প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। ঠিক কিনা জনগণ? আমার সাথে আল্লাহ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, মাওলা প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। কেমনে পাবো তোমায় থাকি শুধু সেই আশায়, কেমনে পাবো তোমায় থাকি শুধু সেই আশায়, কান্দিয়া কান্দিয়া মোরা বুকটা ভাষায়। মাওলা প্রতি রাত, মাওলা প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। বলুন সবাই আল্লাহ প্রতি রাত জেগে থাকি। কার আশা জোরে বলেন? আল্লাহ তুমি দয়ার সাগর, মোরা তোমার বান্দা গুনাহগার। আল্লাহু আকবার বলেন। তোমার রাগের চাইয়া দয়া বড়, গুনাহ মোদের ক্ষমা করো। তোমার রাগের চাইয়া দয়া বড়। ঠিক কিনা জনগণ? তোমার রাগের চাইয়া দয়া বড়, গুনাহ মোদের ক্ষমা করো। নতুবা মোদের বাঁচার, নতুবা মোদের বাঁচার নাহি উপায়। মাওলা প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, আল্লাহ প্রতি রাত জেগে থাকি। সবাই বলেন মাওলা প্রতি রাত জেগে থাকি। জাহান্নামে কেমন এড়াবো, এত কষ্ট
তোমার আশায় আল্লাহ প্রতি রাখা জেগে থাকি তোমার আশায় লিল্লাহি তাকবীর নারে তাকবীর আমার বন্ধুরে আমরা আজকে রাতটা যাব আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় বন্ধু কেন বললাম শুনেন ওরা তো বলে অন্যদিকে আমরা নিয়ে যাবো আর একদিকে আসল দিকে আমাদের দেখতেই হলো আসল তার কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যেই মানুষ এশার নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে ও রাত্রে বেলায় যদি ঘুমায়ও থাকে সারা রাত আল্লাহর দরবারে জাগিয়ে থাকিয়া ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দেয় তাহলে নামাজি যারা প্রতি রাত জাগে তারা তখন ঠিক না নামাজি যারা প্রতি রাত জাগে তারা কার আশায় আরো জোরে কোন কার আশায় নামাজ পড়ে কাকে পাওয়ার আশায় এই জোরে আওয়াজ দেখুন কাকে পাওয়ার আশায় নামাজ পড়ে আমরা আল্লাহকে পাওয়ার আশায় সুতরাং এশার নামাজ ফজর নামাজ আমরা পড়লাম ফজর নামাজ পড়বে শাম নামাজ পড়েছি রে ভাই এই রাত্রি বেলায় যে আলোচনা শুনতেছি এই আলোচনা শোনার দ্বারা এশার নামাজ পড়লাম ফজর নামাজ পড়বো তাহলে সারাটা রাত জাগিয়া আল্লাহকে পাওয়ার আশায় থাকা হবে আল্লাহ আমাদের আশাটা কবুল করেন জোরে কোন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা হয় না রাসূল আল্লাহু আকবার হয় না আরেকটু জোরে আছে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা কোন দিকে যাব আমি একটু ভালো করে কথাগুলো শুনেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি ঘোষণা করলেন দুইটা গুণ বান্দাকে অর্জন করবার জন্য বললেন বন্ধুরে ওই দুইটা গুণ যেই বান্দা অর্জন করবে ওই বান্দা আল্লাহর দরবারে ক্ষমা পায়া জান্নাতের মেহমান হয়ে যাবে ওই বান্দার সাথে আল্লাহ ভালোবাসার সম্পর্ক হবে জোরে জোরে কান মারহাবা আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করতে চান সবাই আওয়াজ দিয়ে বলতে হবে চান এই ভ্যালেন্টাইন ডের জন্য ভালোবাসার আওয়াজ আমার কথা নাই নিশ্চিত করেন 14ই ফেব্রুয়ারি আপনারা ভালোবাসা দিবস মনে করেন কিন্তু বন্ধু মনে বলেন ভালোবাসার মানুষের নির্দিষ্ট কোনো সময় আছে কথা হয় না কে মানুষ সবসময় ভালোবাসবে সন্তান মাকে ভালোবাসবে এখানে 14ই ফেব্রুয়ারি কথা হয় না কে সন্তান মাকে ভালোবাসবে শুধু কি 14ই ফেব্রুয়ারি বাবাকে ভালোবাসবে 14ই ফেব্রুয়ারি স্বামী স্ত্রীকে ভালোবাসবে 14ই ফেব্রুয়ারি ভাই বোনকে ভালোবাসবে 14ই ফেব্রুয়ারি আপনারা হুজুরদেরকে ভালোবাসবেন 14ই ফেব্রুয়ারি না মানে মূল কথা হলো মানুষের ভালোবাসার নির্দিষ্ট কোনো সময় নেই বন্ধুরে ভালোবাসার নির্দিষ্ট সময় আছে পৃথিবীতে একটা প্রাণীর ওই প্রাণীর নাম কি হ্যাঁ বুঝে নাই হ্যাঁ এই তো বুঝছেন এখন মানুষের ভালোবাসার নির্দিষ্ট কোনো সময় নাই মানুষ সব সময় ভালোবাসে বাপ সন্তানকে ভালোবাসে সন্তান বাপকে ভালোবাসে মা সন্তানকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে বোন ভাইকে ভালোবাসে আলেমেরা হ্যাঁ কি বলে সাধারণ লোকদেরকে ভালোবাসে সাধারণ লোকেরা আলেমেরা আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসার জন্য মানুষের নির্দিষ্ট কোনো সময় আছে নাই সব সময় ভালোবাসবে কিন্তু একটা প্রাণী নির্দিষ্ট সময়ে ভালোবাসে ওই প্রাণীর নাম কি বলেন হ্যাঁ কি বলেন এত শুদ্ধ করে কুকি আরো জোরে আওয়াজ দেখান কি কুত্তার ভালোবাসার সময় আসে কথা বলেন কোন কোন মাস হ্যাঁ আশ্বিন কার্তিক এই 2 মাস হয়তো আরেক মাসও থাকতে পারে আশ্বিন কার্তিক এই 2 মাস কুত্তার ভালোবাসার সময় কোথাও না কেন জানেন শোনেন ইহুদি নাসারা চক্রান্ত আমাদের বুঝতে হবে আজকে মুসলমানের ঘরে আমার মনে হয় আজ থেকে 20 বছর আগে এই দেশের মুরব্বীরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস জানতো না
কতক্ষণ ঠিক না? কিন্তু ইহুদি নাসারা কৃষ্টি কালচার আমাদের মধ্যে দেওয়ার জন্য এই মুরব্বী সহ ছোট বাচ্চারা পর্যন্ত তারা যেন বুঝতে পারে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কারণ নির্দিষ্ট একটা দিন ভালোবাসা দিয়া বুঝাইতেছে তারা। মনে করবেন, মনে রাখবেন, ইহুদি নাসারা কিন্তু মানুষের বাচ্চার চাইতে কুত্তার বাচ্চাকে ভালোবাসে বেশি। জানেন কি? লাল কুত্তার চামড়া যারা আছে, সাদা কিছু আছে, ওই দেখবেন ওরা কি করে, নিজের সন্তানকে খাটে নিয়ে ঘুমায় না, কোলের মধ্যে নিয়ে ঘুমায় না, ওরা কুত্তার বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়। কথা কয় না কেন? এই কথাক্ষণ ঠিক না? তোদের কাছে কুত্তার ভালোবাসা বেশি, এই জন্য ওরাই চাইতেছে সারা বিশ্বের মুসলমানরা তাদের ভিতরে ভালোবাসা দিবস দিয়া তাদেরকেও যেন আমাদের মতো, আমরা যেমন কুত্তাকে ভালোবাসে বেশি, মানুষকে ভালোবাসি না, ওই মানুষের মধ্যেও নির্দিষ্ট একটা ভালোবাসার দিন দিয়া আমরাও তাদেরকে বুঝাইতে চাই, হে দুনিয়ার মুসলমানরা, তোমরাও যা কুত্তাও তা, কুত্তার নির্দিষ্ট ভালোবাসার দিন আছে, তোমাদের ভালোবাসার সময় করে দিয়া তোমাদেরকে বুঝাই দিলাম, মুসলমান জাতি তোমাদের দাম নাই, তোমরা আর কুত্তা সমান। ঠিক কিনা জনে বলেন? এজন্য মনে রাখবেন, যারা 14ই ফেব্রুয়ারি দিবসকে ভালোবাসার দিবস হিসেবে মনে করে, ওরা প্রকৃত মুসলমানের বাচ্চা না, ওরা হলো কুত্তার। এজন্য কুত্তার, এর সাথে বেশি কিছু করতে পারবো না। ক্লিয়ার কথা? এই মুসলমান যদি হতে চাও, খবরদার, মুসলমান যদি হতে চাও, ভালোবাসা দিবস বন্ধ করতে হবে। মুসলমানের ভালোবাসার নির্দিষ্ট দিন নাই, সব সময় ভালোবাসবে আল্লাহকে। এই কথাক্ষণ ঠিক না? আজকের থেকে আর জীবনে কোনোদিন ভালোবাসা দিবস উদযাপন করবো না। কারা কারা হাত দেখান? লিল্লাহে তাকবীর। হায় না, আরো জোরে নারে তাকবীর। ভাই, ভালোবাসা দিবস কি করছেন আপনি? আমি কোন দিকে যাব? আজকে ভালোবাসা দিবস উদযাপন করে এই দেশের ভিতরে এক শ্রেণীর কিছু লোক আছে, নামধারী শিক্ষিত, মানে যারা ইসলামকে মানে না, যারা পর্দাকে মানে না, মানে তারা চাইতেছে তার মেয়ে যেন এই ডিজিটাল বাংলাদেশে আরেকজন বয়ফ্রেন্ডের হাত ধরিয়া তারা যেন বাহিরে চলাফেরা করতে পারে, নির্বিঘ্নে ঘুরেফেরা করতে পারে, এজন্য তারাই ভালোবাসার পক্ষ হতে পারে। আমরা মনে করি ওই সমস্ত পিতা তার কন্যা সন্তানের জন্য জাহান্নামে যাওয়ার বড় কারণ হবে। ঠিক না? জোরে বলেন। সুতরাং পর্দার বিপক্ষে যারা আছে তারাই ভালোবাসা দিবসকে সাপোর্ট করতে পারে। আমরা পর্দার পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেওয়া কথা বলেন, পক্ষে না বিপক্ষে? যে উঠবে বুঝবেন কিন্তু ওই পক্ষে। কথা বলেন ঠিক না? সুতরাং আজকে যেই কথাই বলবো, মা বোনদের উদ্দেশ্য বলি, আমার দেশের ভিতরে বোনরা, মায়েরা ভালো, কিছু বোনরা খালি একটু খারাপ। এই বোনগুলো যদি একটু ভালো হয়ে যায় তো আমার দেশের মধ্যে 14ই ফেব্রুয়ারি কেন, আরো কত ফেব্রুয়ারি দিয়ে কোন কাজ হতো না। কথা ঠিক না? এজন্য আপনি আপনার সন্তানের ইজ্জত রক্ষা করেন। সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তান বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরবে, এটা যদি হয়, আপনি হাজি হন, হুজুর হন, মোল্লা হন, মুসল্লি হন, নামাজি হন, আপনার নামাজ দিয়া আপনার মেয়ে বেপরদা চলবে, নামাজ দিয়া হজ দিয়া জীবনও আল্লাহর জান্নাত পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? এ কেমন জামানা, সত্য বলা যায় না, বলতেও ভালো লাগে। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কিনা জোরে গান আমার সাথে বলে, এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। মাইয়া চালায় মোটর সাইকেল, হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে রেখে বানায় তার প্যাসেঞ্জার। ঠিক কিনা জোরে বলেন? আপনার এলাকা আছে এরকম? তো কি পুরুষ, সে তো মগা পুরুষ। এই কথা বল না গা ভাই, কোন দিকে আমি কথা বলবো? যেই দিকে যাবো সেই দিকেই ঘা। মোলাম লাগাবো কোন জায়গায়? ঔষধ লাগানোর জায়গা না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও আমার ইমান থাকে না। ঠিক কিনা জোরে গান। মাইয়া চালায় মোটর সাইকেল, হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে রেখে বানায় তার প্যাসেঞ্জার। ঠিক কিনা জোরে গান। হাইরে কি জামানা, ও
ওদের লজ্জা লাগে না, এসব কথা বললে তাদের সহ্য হয় না। এ কেমন জামানা, সত্য ভোলা যায় না, না বলিলেও ইমান থাকে না। লিল্লাহি তাকবীর। আবার দেখো মোদের দেশে কত যুবক দেখা যায় বউরে সারা শালিকে নিয়ে মোটর সাইকেল চালায়, ঠিক কিনা জোরে গান। আবার হোটেলে বসে হরেক খাবার খায় যায় বসে, বউরে সে যায় এমন খাবার কবু খাওয়ায় না। এ কেমন জামানা, সত্য ভোলা যায় না, না বলিলেও ইমান থাকে না, ঠিক কিনা জোরে গান। আবার দেখো কত মাইয়া মাথার চুল শর্ট করে, আছে না না জোরে গান, আছে না না। আবার দেখো কত মাইয়া মাথার চুল শর্ট করে, পুরুষেরই শার্ট পরিয়া নিচে চাপা প্যান্ট পরে, ঠিক কিনা জোরে গান। তুমি তোমার মেয়েকে পুরুষের শার্ট পরা দিয়েছো, পুরুষের প্যান্ট পরা দিয়েছো, আর তুমি এলাকার বড় হাজি হয়ে গেছো। মনে দেখো বাটাম ফাটাবে। তোমার মেয়েকে পর্দার মধ্যে রাখতেই হবে। মেয়ে জন্ম দিয়েছো, মেয়েকে স্বাধীনতার পোশাক তোমাকে পরাইতেই হবে, নতুবা পুরুষের মতো পোশাক পরে ঘুরবে, তুমি বাবা 1 নাম্বার জাহান্নামের আসামি। হ্যাঁ, ঠিক কি নজরে গান। আমার লম্বা করতে পারবো না। আমার বন্ধু আমি যদি বলতে যাই শেষে আবার আপনারা কেউ কেউ মনে করবেন হুজুর তাফসীরুল কোরআন মাহফিল, এই জায়গার মধ্যে তাফসীরুল কোরআন হচ্ছে না, তাফসীরুল গান হচ্ছে। কথা হয় না গা? তারপরে তো কয়েকটা কথা বলা লাগবে ভাই, কারণ আমি জানি আমার যুবকদেরকে যদি আমার বন্ধু, আমি কিন্তু এই কোরআনের তাফসীরটাকে, কোরআনের আয়াতটাকেই সঙ্গীত দিয়ে আমি নিজে নিজে লিখেছি। এই জন্য আপনাদের সামনে আমি বললাম গো ভাই, এমনি না মনে রাখবেন আমার দেশের যুবকেরা যেন অন্য গান না শোনে, ওরা কোরআন হাদিসের গান শুনবে, ঠিক কিনা জোরে কর। আমার বন্ধু একটু ভালো করে শোনেন। এবার কোন কারণের দিকে যাই। জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কর্মসূচি দিলেন বন্ধু। রাত যদি 12টা পার হয় অসুবিধা আছে? হয়ে গেছে 12টা, কেমন বলছিলাম 12টা যদি বাজে পার হলে পার হয়ে গেছে, তাহলে এখন যাওয়াজ করবো সবগুলো অতিরিক্ত। কতক্ষণ না দাওয়াতের দায়িত্ব 14 ফেব্রুয়ারি, টাইমও 14 ফেব্রুয়ারি, সব 15 ফেব্রুয়ারি তারিখ হয়ে গেছে। যতক্ষণ করবো ততক্ষণ বোনাস। কতক্ষণ না বোনাসের জন্য কিন্তু অতিরিক্ত হাদিয়া লাগে। বোনাস মানে বুঝো না, ফাও। ফাও দিলে পরে ওই কাস্টমার কিন্তু ওই দোকানদারের কাছে আসা লাগে। 1 কেজি তেল নেওয়ার পর এতটুকু জায়গা ফাঁকা আছে বোতলের, ওইটুকু জায়গায় যদি অতিরিক্ত দিয়ে দেয়, ফাও দিয়ে দেয়, বলুন তো দেখি ওই কাস্টমার কি আর ওই দোকানদার সে অন্যখানে যাবে? গেলে পরে বলবো কি ভাই রে, কেউ তোমার ফা দেয় না, আমি তোমার ফাও দিলাম, বোনাস দিয়ে দিলাম, তারপরে তুমি আমার কাছ ছেড়ে অন্য জায়গায় গেলা, তুমি তো বেওয়াফা। কথা মন থেকে না। এই জন্য বোনাস সময় ওয়াশ করবো, এই ওয়াশ না শুনে যদি কেউ যায়, ওরাও হলো 1 নম্বরে বেওয়াফা। আপনারা বেওয়াফা কারা কারা হাত দেখান তারা যাক, তাহলে সজাগ আছে। আমি তো মনে করতাম যে রাত 12টার পর ওয়াশ করা আর পাগলি বউলিয়া ঘর সংসার করা সমান। যদি কই ডানে যাবে বামে, যদি কয় বামে যাবে ডানে। কথা মানে ঠিক না? হ্যাঁ, মানে তাই যায়। বাজান আমার লম্বা করবে না, শোনেন। দিলের ভিতরে দুঃখ নিয়ে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কর্মসূচি দিলেন। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য 2টা কর্মসূচি দিলেন। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইমানদার হওয়া লাগবে। ইমানদার হবে যারা আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে জান্নাতের মেহমান হবে তারা। সরে সরে কান মারহাবা। ইমান যদি না থাকে জান্নাতে যেতে পারবে? আওয়াজ দেওয়ার কথা বলুন, জান্নাতে যেতে পারবে? ইমানদার যদি না হয়
জান্নাতে যাওয়া যাবে না বন্ধু। এই জন্য এক নম্বর গুণ রব্বুল আলামিন বললেন ইমানদার হওয়া লাগবে আমার বন্ধু। কিন্তু আমরা তো এখন শুধুমাত্র ইমানের দাবিদার। এক নাম্বার ইমানদার ব্যক্তি খুব কম আছে রে ভাই, এক নাম্বার ইমানদার ব্যক্তি খুব কম আছে, মনে রাখবেন। ইমানদার এক নাম্বার ব্যক্তি খুব কম রয়েছে আমার বন্ধুরে। তার কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ইমানদার ঈমান আনয়ন করেছে এই কথাটা বললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আওয়াজ কমে গেছে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আল্লাহু আকবার বলতেছেন না কেন? আমি যে বললাম রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি ধারণা করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা শুধুমাত্র বলবে তারা ইমানদার ঈমান আনয়ন করেছে, এই কথাটা বললে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, ওয়াহুম লা ইফতানুন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, ইমানের পরীক্ষা যতক্ষণ পর্যন্ত নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা শুধুমাত্র ইমানদার এই কথা বললে জান্নাত দেওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে ইমানদারদের ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। ইমানের পরীক্ষা দিয়ে পাস করবে যারা আল্লাহর দরবারে জান্নাতে যাবে তারা। জোরে জোরে কান মারহাবা। ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কিনা? কতক্ষণ রাখবে কিনা? ইমানের পরীক্ষা দিতে রাজি কারা কারা হাত দেখান তারা? লিল্লাহে তাকবীর। ইমানের পরীক্ষা কিন্তু চলে বন্ধু, উলামায়ে কেরামদের উপরে বড় পরীক্ষা চলে। যে যত বড় ইমানদার হতে চায় তার পরীক্ষাও কিন্তু এরকম বড় হয়। যেমন সবচাইতে বেশি পরীক্ষা হলো নবীদের ছিল সবচাইতে বড় পরীক্ষা। আমার বন্ধু নবীদেরকে রব্বুল আলামিন বড় বড় পরীক্ষা নিয়েছেন। ওই জামানার ওই সময়ের মধ্যে সবচাইতে যেই জামানায় যেই নবী ছিল বন্ধু, ওই নবীদের সবচাইতে বড় পরীক্ষা ছিল। জোরে জোরে কান মারহাবা। আমার নবীকেও পরীক্ষা দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে বন্ধু। মুসা আলাইহিস সালামকে পরীক্ষায় পড়তে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় পড়তে হয়েছে। আগের হুজুর তো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আপনাদেরকে বলেছেন। আমার বন্ধু কিন্তু মনে রাখবেন ওই পরীক্ষা দেওয়ার জন্য যাওয়া লাগে, শুধু পরীক্ষা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন কিন্তু পরীক্ষাতে আবার পাস করায় দেন আমার আল্লাহ। এজন্য ইমানদারদের পরীক্ষা হবে ভাই, ইমানদারের পরীক্ষা হবে, কিন্তু ইমানের পরীক্ষায় আবার ইমানদাররাই পাস করে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। এজন্যই তো ইমানদারের উপরে জেল জুলুম জরিমানা হয়। আমার বন্ধু কত অত্যাচার হয়, অত্যাচারের দ্বারা বোঝা যাবে ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে। জোরে জোরে কান মারহাবা। আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কথা বলুন, চাই কি চাই না? আমার বন্ধুরে আল্লাহর ভালোবাসা কথাটা মনে পড়ে গেল শোনেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবীরা, মনে রাখিও আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ভালোবাসা পাইতে চাও কি চাও না? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আমার সাহাবীরা, তোমাদেরকে রব্বুল আলামিন ভালোবাসবে তখন মনে রাখবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে কিনা তার প্রমাণটা হলো ভালো কাজ করতে গিয়ে যদি মুসিবতের মধ্যে পড়ে যাও তাহলে বুঝবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসে। আর ভালো কাজ করতে গিয়ে যদি মুসিবতে না পড়ো তাহলে বুঝবে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক নাই। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আছে কি নাই এর প্রমাণ হবে ভালো কাজ করতে গিয়া মুসিবতে পড়া লাগবে, ঠিক কিনা জোরে কান। এবার তাহলে বলেন তো দেখি ভাই, ভালো কাজ করতে গিয়ে যদি আপনি মুসিবতের মধ্যে পড়ে যান বুঝবেন আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আছে, ঠিক কিনা জোরে কান।
এখন আপনি যদি মুসিবতের মধ্যে পড়ে যান, আর লোকজন যদি মনে করে এর সাথে মনে হয় আল্লাহ না, এই বিপদে পড়লো কে, কথা বলে না কে? বোকারা কিন্তু এরকম কথা বলে, বিপদে পড়লেই মনে করে ও মনে আল্লাহর সাথে দুশ্মনী আছে, এজন্য আল্লাহ বিপদ দিছে। না ভাই না, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আছে কি নাই ইমানদারের প্রমাণ হবে। ওই ইমানদার ভালো কাজ করতে গিয়ে মুসিবতে পড়বে, ঠিক কিনা জোরে বল। আজকে সারা বাংলাদেশে আপনারা দেখবেন খারাপ কোনো কাজ করতে গিয়ে কেউ মুসিবতে পড়ে না। এই দেশের মধ্যে, মুসলমান দেশের মধ্যে মনে রাখবেন, পূজার জন্য কোন রকমের কোন অথবা হিন্দুদের কোন অনুষ্ঠানের জন্য অনুমতির প্রয়োজন হয় না। ইসলামের অনুষ্ঠান করবার জন্য, ধর্মীয় অনুষ্ঠান করবার জন্য, জালসা করবার জন্য আমার দেশের মধ্যে অনেক জায়গা অনুমতির প্রয়োজন হয়, ঠিক না বেঠিক করে বলেন? এর দ্বারা আপনারা কি মনে করেন ইসলামী জালসার জন্য অনুমতি নেওয়া মানে আল্লাহর উপর তাদের হাত খেলানো, ঠিক কিনা করে বলেন? কারণ আমি বলি শোনেন, ইসলামের সকলে ইবাদতের অনুমতি দিয়েছেন কে? এজরা দেওয়ান কে? আল্লাহর উপরে তুমি অনুমোদন দেওয়ার কি? কত বড় সাহস! কোন অনুমতি লাগবে? তুমি রে দেয়া তোর জানাজা কে পড়াবে? এজন্য জানাজাও যে হুজুরা পড়াবে, অজু সারা পড়াবে, অজু সারা তোর 14 গোষ্ঠী শেষ। আর আমরা হুজুরা আবার এরকম হয়ে গেছি, খালি তেল তেল আর পেল পেল। হুজুররাও মোরা মানুষের সামনে নিয়ে মিথ্যা কথা রে ভাই, ডাহা মিথ্যা কথা, বুঝে নাই? এমনি ডাকাতি তো ডাকাতি, আবার ডাকাতের উপর ডাকাতি। হ্যাঁ কথা বল না। আমরা মোরা মানুষকে সামনে নিয়ে কি কই, এই লোকটা কেমন আছিল বলা কি পারে না? অনেক জায়গায় মৃত্যু ব্যক্তি সামনে নিয়ে কয় লোকটা কেমন আছিল, সবগুলো কয় ভালো আসছিল। ও যদি ভালো না হয় চোর চাইনে শুনে দেখতেছে, ও সারা জীবন মানুষের জনগণের গম চুরি করে খাচ্ছে, ও তেল চুরি করে খাচ্ছে, ও পায়খানা বন্ধ খাচ্ছে। পায়খানা খানে, পায়খানা খানা আমার এলাকায় একবার পায়খানা আছে বুঝছেন? হ্যাঁ, তে একজন করছে ভাই এত খাওয়া খায়, পায়খানা বন্ধ খাইলো, পায়খানা খায়াই মইল। বুঝিনি প্রথম কথা, পায়খানা খায় কী ভাই মইল? তা আমি জিজ্ঞেস করলাম ভাই কীভাবে পায়খানা খায় মইল? কয়েকদিন আগে এখানে টয়লেট করবার জন্য 3 লাখ টাকা আসছে বরাদ্দ, ও একটা টাকাও দিল না, সব খাচ্ছে, কয়েকদিন পরে মরছে। হ্যাঁ কথা বল না, এরকম পায়খানা খাওয়ানো লোক আছে না নাই? জোরে গান আছে নাই? সব খায়, তারপরও যান যখন মরে যায় জানাজা হাজার হাজার মানুষ যাকে লোকটা কেমন আছিল, সকলে কয় ভালোই আছিল। কেরে তুই ডাহা বিষয় কথা বলু, তুই একটুকু জান কাটলো না, এই যে চোর আসছিল কেউ তো করল না। হ্যাঁ কথা বল না, একটা জানাজা খালি যদি বলতো এই লোকটা চোর ছিল, দেখতেন পরের দিন থেকে আর দুনিয়াতে এইরকম করে কেউ চুরি করতো না। সবাই কিন্তু ফিরে মরার পরও ছাড় দেয় না, চোরকে চুরি করে। কথা বল না, দোষ তো আমাদের, চুরি করার সহযোগী করতেছে আমরা। ভয় লাগতেছে, ঠিক কিনা জনগণ? চুরি করার জন্য সহযোগিতা করতেছে আমরা, কারণ আমরা সাহস বাড়া দিছি। আগামীকাল থেকে খালি নিয়াত করেন যে চোর হবি, আর জানা থেকে ডাইরেক্ট চোরই কব, ওই চোর আসছিল। দেখতেন ও সবার দিলে তো ভয় রে, মরার পর কেউ ছাড় দিবি না, সকলে আমাকে চোর কবি, সকলে ঘুষখোর কবি, সবাই সুদখোর বলবে। অতএব আজকের থেকে ভালো হওয়ার দরকার। কথা ঠিক কিনা? এখন আমার মতো হুজুর যা জানা পড়েছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নাম নিয়ে এবং রসুলের দলে তোমার এই মাইয়াতকে রেখে দিলাম, আল্লাহ তোমার কাছে রেখে দিলাম, রসুলের দলে উঠায় দিলাম। আল্লাহ তবে হুজুর তুই ডাহা মিশা কথা করো, এ সারা জীবন আমার বিপক্ষে দল করেছে, রসুলের দলের বাহিরে করেছে, আজকে তুই কেমনে কোন সাহসে বললি তার বুকে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ? এ তো মিল্লাতে রাসূলিল্লাহ ছিল না, এ মিল্লাতে অন্য ছিল, ঠিক কিনা জোরে কও? সারা জীবন মিল্লাতে অন্য ছিল, আজ তুই মিল্লাতে রাসূলুল্লাহ করছু কেন? কথা হয় না কেন? মিল্লাত মানে হলো দল দল দল। এজন্য বুঝে শুনে আপনাকে থাকতে হবে। আমরা আল্লাহু আকবার পক্ষে না বিপক্ষে? এ জনগণ পক্ষে না পক্ষে? আজকে আমরা কোন দিকে যাব? আজকে দেখতে
90% মুসলিম দেশের মধ্যে আজকে কাদিয়ানীরা আপনাদের এই পঞ্চগড়ে তারা সম্মেলন করার অনুমতি পায় কেমনে আমার বুঝে আসে না। হ্যাঁ ঠিক কিনা জনগণ? কারণ মনে রাখবেন আমাদের তাদের বিরুদ্ধে একটাই কথা, সংসদে আমরা শুধু বলতে চেয়েছিলাম যে আমরা সংসদে এই আইনটা চাই, কাদিয়ানীরা অমুসলিম সেটা বলুক, নতুবা দেশের মধ্যে হিন্দুরা আছে তাদের বিরুদ্ধে কথা নাই, খ্রিস্টান আছে তাদের বিরুদ্ধে কথা নাই, বৌদ্ধ আছে তাদের বিরুদ্ধে কথা নাই। আমরা কেন কাদিয়ানীদের বিপক্ষে কথা বলছি? একটাই কারণ, তারা কাজ করবে অন্য ধর্মের, তারা আমার নবীকে শেষ নবী মানবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী না মানলে পশ্চিমকালে মুসলমান হতে পারে না। আমাদের দাবি ছিল একটা, তারা অমুসলিম হয়ে আমাদের দেশের মধ্যে বসবাস করুক, আপত্তি নাই, মুসলমান নাম দিয়ে এই দেশের মধ্যে বসবাস করতে পারবে না। ঠিক করে ঠিক করে বলেন। কিন্তু তারপরেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, কাকে খুশি করবার জন্য আপনারা অনুমতি দিলেন? ওই কাদিয়ানী তাদের ভাষ্যমতে, আপনিও তো মুসলমান না, তাদের ভাষ্যমতে গোলাম আহমদ কাদিয়ানীকে যে মুসলমান মনে করে না, সেই দৃষ্টিকোণ থেকে ওদের কথায় সে নাকি মুসলমান না। আমি যেহেতু গোলাম আহমদ কাদিয়ানীকে কি বল নবী মানি না, প্রধানমন্ত্রীও গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না, এদেশের আপনার জনগণ তারা মুসলমান যারা এরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না, সেই দৃষ্টিকোণ ওদের কথায় আমরা তাহলে তো মনে কর মুসলমান না, সেই দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীও তো মুসলমান না। তারপরে আপনি তাদেরকে কেমন করিয়া তাদের ইস্তেমা করবার জন্য, তাদের সাধারণ চর্চা করবার জন্য অনুমতি দিলেন? আমার বোধগম্য হয় না, বুঝে আসে না। ঠিক না চলে বলেন। মনে রাখবেন, মুসলমানের দাবি আল্লাহ রসুল ছাড়া মুসলমান হওয়া যাবে কথা মনে যাবে না। আমার নবীকে অপমান করবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আমার নবীকে শেষ নবী মানবেন না, আর আপনি মুসলমান দাবি করবেন। আপনি কিভাবে আল্লাহর দরবারে জবাব দিবেন? কিভাবে নবীর সামনে আপনি জবাব দিবেন? আমার বুঝে আসে না। এজন্য মনে রাখবেন ভাই, ওই কাদিয়ানী সম্প্রদায় যেহেতু আপনাদের থেকে বেশি দূরে নয়, আমাদের থেকে অনেক দূরে আছে, এই পঞ্চগড়েই তাদের তো বড় আস্তানা। আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কোনো সন্তান, আপনাদের কোনো ভাই, আত্মীয় স্বজন যারা রয়েছে, কারণ তারা তো টাকা দিয়ে মানুষদেরকে কাদিয়ানী বানায়। আমাদের ইমান যে নষ্ট না করে, যদি ইমানদার হয়ে কবরে যাইতে চান, আমার নবীর সামনে যদি জবাব দেওয়ার আপনাদের ভয় হয়, নবীকে খুশি করতে চাইলে, নবীর সামনে যদি মুখ দেখাইতে চান, জীবন দেওয়া হলেও তাদেরকে পশ্চিমকালে মুসলমান মনে করা যাবে না। ঠিক না ঠিক করে বলেন। এই জন্য আজকে আবার আমরা জোর দাবি জানাচ্ছি, সারা বিশ্বের বুকে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে, আমার দেশের মধ্যে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হবে না। কেমন মুসলমান সরকারের কাছে আবেদন জানাই, আপনি মুসলমান সরকার, আপনার বাবা মুসলমান, অথচ আপনি তাদেরকে অমুসলিম ঘোষণা করবেন না, যারা আমার নবীকে মানে না। এর দ্বারা বুঝবো আপনারা মুসলমানদের বন্ধুরা। ঠিক তেমনি করে বলেন। আল্লাহ বলবো কি, ও মাওলা বলবো কি, বলবো কি বলতে পারি না, না বলিল মোরা ক্ষমা পাইব না। আল্লাহ বলবো কি, ও মাওলা বলবো কি, বলবো কি বলতে পারি না, না বলিল মোরা ক্ষমা পাইব না। লিল্লাহি তাকবীর। মুসলমানের রক্ত নিয়ে খেলছে খেলা কত, ইহুদি আর খ্রিস্টানের দালালেরা যত, আর কত রক্ত নিলে মিটবে রে আশা, আর কত রক্ত নিলে মিটবে রে আশা, কবরেতে গেলে তোদের রক্ষা হবে না। ঠিক কিনা করে বলেন। আল্লাহ বলবো কি, ও মাওলা বলবো কি, বলবো কি বলতে পারি না, না বলিলাম ওরা ক্ষমা পাইব না। লিল্লাহি তাকবীর। নবীর শানে তুমি অহরহ করে, তথাপি মুসলমান দাবি তারা করে। ঠিক কিনা করে বলেন। আসলে যে ওরা কভু নয়তো মুসলমান, আসলে যে ওরা কভু নয়তো মুসলমান, ওরা হলো কাট্টা কাফের, কাদিয়ানী শয়তান। ঠিক কিনা করে বলেন। আসলে যে ওরা কভু নয়তো মুসলমান, ওরা হলো
শয়তান। আল্লাহ বলবো কি, ও মোলা বলবো কি, বলবো কি বলতে পারি না, না বলে ৯৭ ভাগ আছে মুসলমান, সেতে সেতে নাস্তিকেরা পুরাইল কোরআন। ঠিক কিনা জনগণ? সহিতে না পেরে, সহিতে না পেরে নবীজির অপমান, দিনের লাগি শহীদ হলো কত মুসলমান। আল্লাহ বলবো কি, ও মাওলা বলবো কি, বলবো কি বলতে পারি না, না বলিলাম মোরা ক্ষমা পাইব না। লিল্লাহি তাকবীর, কালিমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা মাহবুব লা ইলাহা, আর জয় লা ইলাহা, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু লম্বা করতে পারবো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুরে যে জন্য বলছিলাম মনে রাখবেন, ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পায় কিনা মনে রাখবেন। যেই মানুষটা ভালো কাজ করতে গিয়ে মুসিবতের মধ্যে পড়ে যাবে, বুঝবেন ওই মানুষের সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে। জোরে জোরে কান্না হাওয়া। আমার বন্ধু এবার যখন বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাগুলো বলছিলেন, বন্ধু অন্যদিকে মন দেবেন না, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই কথাটা আমার বন্ধু যখন বলতেছিলাম, বিশ্বনবী সাহাবীদেরকে যখন বললেন, সাহাবায়ে কেরাম কথাগুলো আমার বন্ধু নিজের বাড়িতে পৌঁছায় দিলেন। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন আল্লাহর বান্দারা কেমন করিয়া জান্নাতে যায়। ওই জান্নাতে যাওয়ার জন্যই তো আমার নবী রহমতুল্লাহ আলামিন উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগল। এজন্য রব্বুল আলামিন যখন কোনো কথা আমার নবীকে বলে দেন, আবার নবী রহমতুল্লাহ আলামিন উম্মতের সামনে উম্মতদেরকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে বলে দেন। জোরে জোরে কান্না হাওয়া। আমার বন্ধুরা একটু শোনেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ঈমানদার শব্দ বলেছেন, সংক্ষিপ্ত তাফসীরটা একটু ভালো করে শুনবেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানদার শব্দ বলেছেন, মুমিন মুমিন বলে ডেকেছেন। এই মুমিন উপাধি শুধুমাত্র আবার নবীর উম্মতের জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছেন। অথচ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সকল নবীদের উম্মতেরা যারা ঈমানদার ছিল, যারা আল্লাহকে মানতো, আমার বন্ধুরে ওই জামানার নবীদেরকে যারা মানতো তারাই কিন্তু মুমিন ছিল, তারাই ঈমানদার ছিল। কিন্তু এই মুমিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতের জন্য রেখে দেন নাই। এই মুমিন নাম শুধুমাত্র আমার নবী রাহমাতুল আলামিনের উম্মতের জন্য রেখে দিয়েছেন। আমার বন্ধুরা, যেমন আমার বন্ধু যে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দেন, ওই সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলিয়া ডাকেন, রাসূল ঘোষণা করা হয় তাদেরকে। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব দিয়েছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে মূসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দিয়েছিলেন বন্ধু, এই দৃষ্টিকোণ থেকে ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ। আমার বন্ধু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দিয়েছিলেন, এই দৃষ্টিকোণ থেকে দাউদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ। কিন্তু তাদেরকে রাসূলুল্লাহ বলা হয় না। আবার বন্ধু মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। শুধুমাত্র আবার নবী রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলেন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু লম্বা করতে পারবো না, একটু দিলটা নরম করে কথা বলে শুনেন। হ্যাঁ মুসলমান, এই রব্বুল আলামিন তো শুধুমাত্র আবার নবী রাহমাতুল্লাহ আলামিনের উম্মতদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডাকলেন। আমার বন্ধু মূসা আলাইহিস সালাম কিন্তু রাসূলুল্লাহ,
কিন্তু রাসূলুল্লাহ মুসাকে বললেন না, শুধুমাত্র আবার নবীকে বললেন কেন? তারা যদিও রাসূলুল্লাহ, কিন্তু উপাধি আল্লাহ পাক তাদেরকে দেন নাই। এইরকম ভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের উম্মত পর্যন্ত সকল নবীদের ইমানদার উম্মতদেরকে আল্লাহ পাক মুমিন বলতে পারতেন, কিন্তু মুমিন উপাধি আল্লাহ পাক তাদেরকে দেন নাই। মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক ডাকতেন ইয়া উম্মাতা মুসা, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক বলতেন ইয়া উম্মাতা ঈসা। এইরকম করে নবীর নাম নিয়ে তার উম্মতের নামটা নিতেন। কিন্তু আবার নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ইমানদার মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে নাম দিয়া নামের মিল রাখে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলিয়া ডাকলেন। মুমিন আল্লাহর নাম, মুমিন আমার নবীর উম্মতের নাম। আল্লাহু আকবার করে বলেন। তাফসীরটা একটু ভালো করে শুনবেন, শুধুমাত্র তরজমা নয়। আমার বন্ধুরা, মুমিন হলো আল্লাহর নাম। আমরা প্রতিদিন সূরা হাসর তেলাওয়াত করি। সূরা হাসর তেলাওয়াতের সময় কিন্তু আমরা বলি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার সাথে বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। আসেন নাই? মুমিন কার নাম? জোর আওয়াজ দেখো তখন। মুমিন কার নাম? মুমিন হল আল্লাহর নাম। আল মালিক আল্লাহর নাম, আল কুদ্দুস আল্লাহর নাম, আসসালাম আল্লাহর নাম, আল মুমিন আল্লাহর নাম। মুমিন হল আল্লাহর নাম। আমাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন রেখে দিলেন কেন? আল্লাহর নামের সাথে আমাদের নামটা মিলাই দিলেন বন্ধু। এর কারণটা হলো আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহর নামের সাথে আমাদের নামটা মিলাই দিয়া বন্ধু বলে ঘোষণা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামটাকে আল্লাহর নামের সাথে মিলাই দিলেন। জোরে জোরে কান মারহাবা। বাজানরে আমার, যেদিন বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছিলেন, বন্ধুরে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছিলেন। এই তো কয়েকদিনের আগের তারিখটাই তো 27শে রজব। আমার বন্ধুরে বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের মেরাজের রোজ হয়ে গেছে। আমার বন্ধু নবীজি যখন রাব্বুল আলামিনের দরবারে গেলেন ভিভিআইপি মেহমান হিসাবে, যার চাইতে বড় কোনো দামি আর মেহমান হয় না, এবং মেহমান ভাইয়া আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। বন্ধুরা, আল্লাহর দরবারে গিয়েছিলেন কেমন ভালোবাসা নিয়ে জানেন? আল্লাহর দরবারের কত বড় দামি মেহমান। শুধুমাত্র মেরাজের ওয়াজ আপনারা শুনেছেন বন্ধু, কিন্তু মেরাজের ওয়াজ শোনার পরে ওই মেরাজের ওয়াজ থেকে আমাদের কি ফায়দা হলো সেইটা হয়তো কোনোদিন খেয়াল করেন নাই। আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে নেওয়ার জন্য রব্বুল আলামিন যখন জিবরিল আমিন রুহুল আমিনকে পাঠিয়ে দিলেন, এবার জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসিয়া সালাম দিয়া ডাক দেয়া বললেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছেন, আল্লাহর দরবারে আপনাকে যাওয়া লাগবে আল্লাহর বাড়িতে। সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে দাওয়াত করেছেন। জিবরাইল বললেন, নবীজি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক দাওয়াত করেছেন। সঙ্গে সঙ্গে আবার নবী রাহমাতুল্লাহ আলামিন লাব্বাইক বলে আল্লাহর দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। জোরে জোরে কান মারহাবা। নবীকে দাওয়াত কি 1 বছর আগে দিয়েছেন? কতক্ষণ আগে? হঠাৎ দাওয়াত দিল। এবার বলেন তো দেখি, তাহলে হঠাৎ দাওয়াত দিলে যাওয়া লাগে কিনা? জোরে কান লাগে কিনা? কিন্তু আমার এলাকার জামাইগুলোকে হঠাৎ দাওয়াত দিলে যায়? মেয়েদের ওয়াজ থেকে শিখতে হবে এটা। আমার এলাকার জামাইদেরকে হঠাৎ দাওয়াত দিলে কি যায়? আমিও তো একজনের জামাই। কতক্ষণ আগে? এই কতক্ষণ না, ঠিক না? হঠাৎ দাওয়াত দিলে, মনে করেন শ্বশুরের একটা মেয়ে আছে, আর একটা মনে করেন 2টা মেয়ে, এক মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছে, একজনের সঙ্গে সে জামাই হয়ে গেল, আর একটা মেয়ে আছে, ওই মেয়েকে বিবাহ দেওয়ার সময় ওই যে বড় মেয়ের স্বামী ছিল, মানে ওই শ্বশুরের জামাই মশাই, তাকে যখন দাওয়াত দেয় নাই, বিবাহ সব ঠিকঠাক করে আছে, খালি যদি বলে জামাই আগামীকাল আমার ছোট মেয়েটার বিবাহ হবে, তোমাকে আসা লাগবে, বলুন তো দেখে এলাকার জামাইরা যাবে? হ্যাঁ, ভাঁজ ধরবে কি ধরবে না? ভাঁজ বুঝেন না? বেকা হবে, হবে না? না, হবে না।
14 গোষ্ঠী নিয়ে আসে পায়ে তেল মালিশ করিয়াও জামাই কিনে যেতে পারে না, ঠিক কিনা জনতা? এলাকার লোকেরা বিচার করবে কি জানেন? আমার সমাজের লোকেরা বিচার করবে, তুমি কেন যাচ্ছ না? জামাই বলবে, ও নেতা সাহেব শোনেন, আমার বিবাহ ঠিক করে আসার পর আমি একটাই মাত্র জামাই ওই পরিবারের মধ্যে, অথচ বিবাহ সব ঠিকঠাক করে আসছে, আমাকে খালি দাওয়াত দিতেছে আগামীকাল নাকি যা বিয়া খাওয়া আসা লাগবে, বিয়া খাওয়া আসা লাগবে। আমি এটা কি যাওয়া আমার সম্ভব? বিচারক বলবে কি আসলেই তো তুমি এই আজকে দাওয়াত দিচ্ছ কে, আগের থেকে তুমি কওনি কে, মেয়ে দেখার জন্য বলনি কে, কথা বল না কা? কি অবস্থা? বিচারক আবার অর্ধেকে কথা বল না কা? মুসলমান তোমাকে জামাই এমন রাখবেন। ওই যে দেখেন, কেন যাবেন না? তখন বলবেন যে হঠাৎ দাওয়াত দিল, আজকে দাওয়াত দিলে কি আর যাওয়া যায়? কমাস কম 1 সপ্তাহে দাওয়াত দেওয়া লাগতো, নতুবা আগে আমাকে দিয়া পছন্দ করানো লাগতো জামাই ভালো না খারাপ, তবে আমার ভাইরাটা কেমন হবে ভালো মতো দেখতে পারতাম। আগে যেহেতু ভালো নাই, এখন আর যাবো না। এইরকম জামাই আমার দেশে আছে না? এই জামাইরা মনে রাখেন, আমার নবীকে রব্বুল আলামিন কিন্তু হঠাৎ দাওয়াত দিলেন। আমার আল্লাহর হঠাৎ দাওয়াতে আমার নবী রহমাতুল লিল আলামিন যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ছোট ছোট কান্নার হাওয়া। এই জন্য আমার নবীকে মানবেন যারা, হঠাৎ দাওয়াত দিলে যাইতে হবে তারা। শ্বশুর শাশুড়ি যা পারে খাওয়াবে, যখন বলবে তখনই যাওয়া লাগবে। রাজি আছেন কারা কারা? হাত দেখান তারা। যাক, এলাকার জামাইগুলো ভালো হয়ে গেছে, কি কর না? এত লোক আশা করতে পারি না। বাজান আমার এবার আসেন, আপনি তো কেমন মেহমান ভাই, আপনার চাইতে আমার নবী রহমাতুল্লাহ আলামিন আমার বন্ধু কত বড় দামি মেহমান। কেমন দামি মেহমান দেখেন, আল্লাহর পয়গম্বর এবার বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন, এবার আওয়াজটা কমে গেছে, বাড়া দেন। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে জিবরিল আমিন রুহুল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আমার যাওয়ার তো কোনো বাহন নাই, যাব কেমনে? রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি আমার বন্ধুকে এত ভালোবাসি, শুধুমাত্র দাওয়াত দিয়েই ক্ষান্ত হই নাই, তাকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য বাহন সহ পৌঁছায় দিলাম। আল্লাহু আকবার জোরে গান। তাহলে বলেন তো নাকি কোন ধরনের মেহমানকে বাহন সহ পাঠায় দেয়? যাকে বেশি ভালোবাসে, যার দাম বেশি বড়, এমন মেহমানকেই তো আমার বন্ধুরে বাহন সহ পাঠায় দেওয়া হয়। আমার নবী রহমাতুল্লাহ আলামিনকে আমার বন্ধু বাহন সহ পাঠায় দিলেন। হে মুসলমান, যেই জন্য আমি বলছিলাম একটা বোঝানোর জন্য, এবার বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন, আমি যদি পুরো কথা বলতে যা রাত্রে অনেক হয়ে যাবে। রব্বুল আলামিনের দরবারে যখন গেলেন, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধু, আপনাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আপনি বলেন তো দেখি আপনি কি চান? আমার নবী রহমাতুল্লাহ আলামিন বলেন, আল্লাহ আমি আমার জন্য কোনো কিছুই চাই না গো মাওলা, আমি শুধুমাত্র আমার উম্মতদেরকে বাঁচাইতে চাই, আমার উম্মত বাঁচতে পারবে কিনা সেইটা আপনি বলেন। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধু, আপনি আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য আপনি তো পাগল পারা হয়ে গেছেন। ও নবীজি, আপনি কি জানেন না আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার খাতিরে আপনার বন্ধু, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কেমন ভালোবাসা দিয়েছি? ওগো নবীজি, আমি কিন্তু আবার কোন বান্দাকে আমি আমার ইমানদার মুমিন বলিয়া আমার নামের সাথে দামের মিল দিয়ে কোন মানুষের নাম রাখি নাই, কিন্তু তোমাকে ভালোবাসার খাতিরে, তোমার উম্মতদেরকে ভালোবাসি জন্য তোমার উম্মতের নাম আমি আল্লাহর নামে নাম রাখিয়া দিয়েছি। আমার বন্ধু, আমার নবী, এই জন্যই তো আপনার তো কান্নার দরকার নাই, আপনার খুশি যেই কাজে আমি আল্লাহ খুশি সেই কাজে। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিনের মেরাজটা এমনি কিন্তু হয় নাই বন্ধু, শুধুমাত্র নবীর মেরাজটাই বুঝলেন, কিন্তু নবীর মেরাজটা রব্বুল আলামিন কেন করাইলেন শুনেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা ছিল আমার নবীকে মেরাজ করানো। বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন
আমার বন্ধু যখন ছোট ছিলেন বাবার আদর তো পায় নাই, আমার বন্ধু মাত্র আদর করা শিখেছেন। আমার বন্ধু নবীজি রহমাতুল্লাহ আলামিন মাত্র হাঁটা চলা শিখেছেন। ওই মুহূর্তের মধ্যে মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, শিশু মোহাম্মদের বাবা নাই, বাবা যদি বেঁচে থাকতো তারা তো হাঁটায় নিয়ে গ্রামের লোকদের কাছে দেখাইতো, বড় বড় জায়গা দেখাইতো, দুনিয়ার সুন্দর জায়গা দেখাইতো, সুন্দর জায়গা দেখাইতো আল্লাহ। কিন্তু সন্তানের বাবা তো নাই, এই সন্তানটাকে হাঁটায় কে জায়গা দেখাবে? দুনিয়ার সুন্দর জায়গা কে দেখাইবে? আল্লাহ, দুনিয়ার সব সন্তানের বাবারা সন্তানদেরকে নিয়ে গর্ব করে, আমার এই তিন সন্তানের বাবা তো নাই, তারা কে আদর দিবে, তারা কে দেখাবে দুনিয়ার জায়গাগুলা? আমার বন্ধু মা আমিনা ছোট্ট সন্তানকে নিয়ে আমার বন্ধু যখন কান্দে, রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, আমিনা রে, তোমার সন্তান এটা শুধুমাত্র তোমার সন্তান নয়, আমি আল্লাহর মহব্বতের বন্ধু, আমি আল্লাহর ভালোবাসার বন্ধু, আমি আল্লাহ। মনে রাখিও, দুনিয়ার সন্তানের বাবারা দুনিয়ার জায়গাগুলো ঘোরা দেখাবে, হয়তো পার্কে নিয়ে গিয়ে দেখাবে, বড় কোনো মেলায় নিয়ে যায় দেখাইবে, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে এমন জায়গায় ঘুরে দেখাইব পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় ঘুরতে পারে না। আল্লাহ এই শিশু নবী এমন জায়গায় ঘুরবে পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় ঘুরতে পারবেও না। রব্বুল আলামিন এর জন্যই তো তার বন্ধু তার হাবিবকে এমন জায়গায় ঘুরে নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমি একটু তোমারে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লান তারানি, না, তুমি আমারে দেখতে পারবা না। অথচ সেই আল্লাহকে দেখবার জন্য মুসা আলাইহিস সালাম আবেদন জানিয়েছিল, আর সেই আল্লাহ আমার নবীকে দেখার জন্য আল্লাহর দরবারে নিয়ে গিয়েছিলেন। জোরে জোরে কান মারহাবা। এজন্য আমার নবীর দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কিনা জোরে বলেন। আমার নবীকে ভালোবাসার কারণে তো আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। নবীর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে তার ভালোবাসার সম্পর্ক। রব্বুল আলামিনের জন্যই তো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধু রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ অপরিহার্য। মনে রাখবেন বন্ধু, যেই মানুষ আবার নবীর অনুসরণ করবে, যেই মানুষ সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাবে, ওই মানুষ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আমার বন্ধু, চেহারার কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই রে বন্ধু, চেহারারটা কোনো দাম নাই। দিলটা নরম করে কথাগুলো শুনবেন, এই কথা বলে আমি শেষ করে দেবো বন্ধু। চেহারার কোনো দাম নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন অনুসারী ছিলেন, আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন মেরাজ থেকে আসার পরে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে, ও বেলাল, বলো দেখি তুমি তোমার জীবনে কি আমল করেছো, সেই আমলের কারণে আমি জান্নাত দেখলাম, অথচ জান্নাতে আমি চলার আগে বেলাল তোমার পায়ের আওয়াজ আমি নবী শুনতে পাইলাম। বেলাল ডাক দিয়ে বলে, নবী, আমার কি মূল্য, আমার কোনো দাম নাই। আমার যদি দাম হয়, আপনি নবীর কারণে আল্লাহ পাক আমারে ভালোবাসেন। ওগো নবীজি, আমি আপনার জন্য পাগল, এই জন্য মোরা আল্লাহ আমার দামটা বাড়ায় দিয়েছেন। নবীজি তখন ডাক দিয়ে বলল, বেলাল, অবশ্যই আমার আল্লাহ বলেছেন যে আমি নবীর জন্য পাগল হবে, আল্লাহ তারে ভালোবাসা দেবে। আমি নবীকে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসা নয়। এরা মুসলমান, এই জন্যই তো আমার নবীকে ভালোবাসতে হবে। আমার বন্ধু, যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসা দিয়েছেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে আগে ভালোবাসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের থেকে ভালোবাসা দিয়েছেন। এই জন্য আমার
নবীকে বলা হয় হাবিবুল্লাহ, আমার বন্ধু। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবেসেছেন। আমার নবীজি বলেন, আমাকে যেই ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ভালোবাসবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই কিন্তু সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় ওরাই কিন্তু শ্রেষ্ঠ আর সম্মানিত, সর্বোত্তম। আমার বন্ধু, ওই নবীর কথায়, নবীকে যারা ভালোবাসে তার নবীর কথাকেও ভালোবাসবে, নবীর কথাটাও মানবে। আমার বন্ধুরে, ওই নবীর জন্যই তো মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আর কিন্তু নবী আসবে না ভাই। ওই নবীর কথা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। নবীর কথা সমস্ত উম্মতের মাঝে, আমার বন্ধুরে, নবীর কথাটা এরকম করে প্রচার প্রসার হয়ে যাবে। কেমন করে? কার মাধ্যমে? হাক্কানি উলামায়ে রাব্বানীদের মাধ্যমে। আমার বন্ধু, এই জন্যই তো কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। ওই নবীওয়ালা আল্লাহ, আল্লাহওয়ালা হাক্কানি উলামায়ে কেরামের সঙ্গে যাদের সম্পর্ক হবে বন্ধু, মনে রাখবেন, ওদের সম্পর্কই আল্লাহর পয়গম্বরের সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্যই তো আল্লাহ ওদের সঙ্গে সম্পর্ক রাখবার জন্য এই মাদ্রাসার মাহফিল আমাদের আশা। আমার বন্ধু, আল্লাহর কোরআন যারা শেখে, আল্লাহর কোরআন যারা শেখায়, তারাই তো সর্বোত্তম। ওই সর্বোত্তম মানুষদের এই মাদ্রাসায়, এই উত্তম মানুষদের জামাতের মধ্যে আমরা এখানে বসেছি। আমার বন্ধু, এই কোরআন কারীম সবচাইতে দামি, মনে রাখবেন, কোরআন সবচাইতে দামি আর সম্মানিত। কোরআনের কারণে আমার বন্ধু কিয়ামতের মাঠে মানুষ মাপ পেয়ে যাবে। কোরআন কেমন দামি? এই যে দেখেন, একটা কাগজ দেখতেছেন ভাই, এই কাগজ যদি জমিনের মধ্যে পড়ে থাকে, কোনো মানুষ কিন্তু কাগজটা উঠায় চুমা লাগাইবে না। কিন্তু একটা কাগজ, যে কাগজ আমার বন্ধু আল্লাহর কোরআন লেখা হয়েছে, আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজ যদি জমিনের মধ্যে পড়ে থাকে ভাই, ওই কোরআন লেখাওয়ালা কাগজ জমিনে কোনোদিন আমার বন্ধু নামাজে না পড়লেও, নামাজে হলো, মদের কাছে জ্বরও হলো, আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজে কোনোদিন পা লাগাবে না। ঠিক কিনা যারা বলেন? আমার বন্ধুরা, এইটার কাগজ, ওইটার কাগজ, দুইটা কাগজের দাম আমার বন্ধু একটা সবার যোগ্য হয়ে গেছে। কেন? ওই কাগজের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে। এই জন্য দুনিয়ার বুকে যেই মানুষ আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে ভাই, ওই মানুষটারও দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবেন বন্ধু। এই জন্য আল্লাহর দরবারে আমরা দামি হওয়ার জন্য চাই কারা কারা? আল্লাহকে হাত দেখান তারা। আল্লাহ, তুমি আমাদের সবাইকে, আল্লাহ, তোমার দরবারে দামি মানুষ বানায় দিও। আল্লাহ, তোমার বন্ধুকে ভালোবাসা দিয়েছো আল্লাহ, তুমি তো তোমার বন্ধুর জন্য পাবো, তোমার বন্ধু তো আমাদের জন্য পাবো। আল্লাহ, ওই নবীর উম্মত হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ,